La 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 li, la 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 li, la 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 li, la 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 li, la la li, la 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 la। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। রাইট নাও আপনারা রিভিউতে দেখা ভিডিওটি রিসেন্টলি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যেভাবে এই ট্রেন্ডিং ভিডিওটি খুব ইজিলি মেক করা যায়। তো ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় টিকটক ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ড, আমাদের প্রয়োজন হবে 8 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই সব কিছুর ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। সো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি জিহাদ ফাহিম, আর আপনারা দেখছেন জেএফ টেক জোন। ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা 8 সেকেন্ডের ভিডিও ক্লিপটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ফটোজে চলে আসবেন। ফটোজে আসার পর আপনারা এই আইকনটাতে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে আসবেন। অ্যান্ড গ্যালারিতে আসার পর আপনারা আপনাদের পছন্দের 6টি ফটো সিলেক্ট করে দিবেন। ফটোগুলো সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন যে ফটোগুলো ফুল স্ক্রিনে আপনারা সেই ফটোগুলোকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার জন্য ফটোর লেয়ারে ক্লিক করবেন, দেন জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। আমাদের ফটোগুলো ফুল স্ক্রিন করা কমপ্লিট। এখন আমরা সবগুলো ফটোকে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা প্রথম ফটোকে 1.4 সেকেন্ড করে দিবেন। দেন আপনারা সেকেন্ড ফটোকে 2.1 সেকেন্ড করে দিবেন। তো এরপর কোন ফটো কত সেকেন্ড করে রাখতে হবে তা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে সেমভাবে ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলো অ্যাডজাস্ট করার পর ভিডিও এন্ড স্ক্রিনে থাকা ওয়াটারমার্কটি রিমুভ করে দিবেন। সিম্পলি লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে নেবেন। রাইট, আমরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নিব। তো এই জন্য আপনারা এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করবেন। এরপর আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিক ভিডিওটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড সিলেক্ট করার পর আপনারা নিচ থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। দেন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা সবগুলো ফটোতে কম্বো অ্যানিমেশন অ্যাড করে নেব। এই জন্য আপনারা প্রথম ফটো লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যানিমেশনে চলে আসবেন। অ্যানিমেশনে আসার পর এখান থেকে কম্বোতে ক্লিক করে দিবেন। তো কম্বো অ্যানিমেশন আসার পর আপনার প্রথম ফটোতে পেন্ডুলাম 1 নামের অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। দেন আপনারা সেকেন্ড ফটো লেয়ারে ক্লিক করবেন। এরপর আপনারা সেকেন্ড ফটোতে পেন্ডুলাম 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। তো এইভাবে সেমভাবে আপনারা বাকি ফটোগুলোতেও পেন্ডুলাম 1 এবং 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। রাইট, আমরা সবগুলো ফটো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নিব। এই জন্য আপনারা এখান থেকে প্রথম ট্রানজিশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্যামেরাতে চলে আসবেন। তো ক্যামেরাতে আসার পর আপনারা এখান থেকে পুলি নামের ট্রানজিশন ইফেক্টটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড সিলেক্ট করার পর আপনারা এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর প্রত্যেকটা ট্রানজিশন ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তো ফাইনালি আমরা ফটোগুলোতে দুটি ইফেক্ট অ্যাড করে নিব। এই জন্য আপনারা এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে বেসিক অপশনে চলে আসবেন। তো বেসিক অপশনে আসার পর আপনারা এখান থেকে শেক নামের ইফেক্টটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড সিলেক্ট করার পর আপনারা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে স্পিডকে একদম 0 করে দিবেন। দেন আপনারা এখান থেকে ইন্টেন্সিটিকে 30 করে দিবেন।
এরপর আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তো এখন আপনারা ইফেক্টটিকে প্রথম 3টি ফটোতে অ্যাপ্লাই করে দিবেন, যদি আমি সবগুলো ফটোতে অ্যাপ্লাই করেছি। তো এখন আমরা প্রথম 3টি ফটোতে আরেকটি ইফেক্ট অ্যাড করে নিব। এই জন্য আপনারা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে মোড অপশনে চলে আসবেন। মোড অপশনে আসার পর আপনারা এখান থেকে কলিশন স্পার্ক নামের ইফেক্টটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো এখন আপনারা ইফেক্টটির সাইজকে প্রথম ফটোর লেয়ারের সাইজের সমান করে নেবেন। এরপর আপনারা ইফেক্টটিকে কপি করে বাকি 2টি ফটোতে অ্যাপ্লাই করে দিবেন। এই জন্য আপনারা এখান থেকে কপি বাটনে ক্লিক করবেন, দেন এটা সেকেন্ড ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আপনারা আবার এটাকে কপি করে নেবেন। তো ইফেক্টটি কপি হওয়ার পর আপনারা এটাকে 3 নম্বর ফটোতে অ্যাপ্লাই করে দিবেন। দ্যাটস ইট, আমাদের ভিডিওটি ফুলফিল এডিট করা কমপ্লিট। এখন আমরা ভিডিওটি প্লে করব। La 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 li, la 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 li, la 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 li, la 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 li, la la li, la 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 la। তো আমাদের ভিডিওটি প্রপারলি অ্যান্ড খুব সুন্দরভাবে এডিট করা কমপ্লিট। ফাইনালি আমরা ভিডিওটি সেভ করে নিব। এই জন্য আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন, দেন ভিডিওটি কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।